যারা আমার চ্যানেলটিতে ওপেন করেছেন তারা বুঝতেই পারছেন যে আমি বিটল পোকা সম্বন্ধে আপনাদেরকে জানাচ্ছি। আমি অনলাইন থেকে কিছু বিটল পোকা অর্ডার করেছিলাম। তো প্রথমে বিটল পোকা আনার পরে হাফ কেজির মতো ভুসি দিয়ে এখানে রেখেছি এবং কয়েক টুকরা পেঁপে কেটে দিয়েছি। এরা এভাবে প্রায় 20 দিনের মতো আমি রাখছি। 20 দিনের পরে রাখার পরে এর পরবর্তীতে বিটল পোকা এরকম ডাব্বায় করে এক একটা পিস এক একটা ডাব্বায় করে রেখে দিয়েছি। রাখার পরে প্রায় 10 দিন রাখার পরে পিউপা, এটা বলে পিউপা, দেখেন এভাবে পিউপা হয়ে যাবে। ছোট 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 ঠ্যাং হয়েছে, হাত হয়েছে, পিউপা। 10 দিন পরে, এরপরে 5 দিন পরে ঠিক এরকম পোকা হয়ে যাবে, এরকম পোকা হয়ে যাবে। এই পোকার ভিতরে তেমন কিছু না, সামান্য 2 মুঠের মতো ভুসি আর এই 3-4 টুকরা ছোট 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 পেঁপের টুকরা দিয়ে দিছি। এখন এই পোকাগুলা দেখেন, এটা দেখেন লাল, ঠিক এই পোকাগুলা এরকম কালো হয়ে যাবে, সম্পূর্ণ কালো হয়ে যাবে। কালো হয়ে যাওয়ার পরে এখানে এরা ডিম পারবে। ডিম পারার পরে এখান থেকে আবার বাচ্চা বের হবে। ঠিক আমি 10 দিন পর বা 15 দিন পর এই পোকাগুলা অন্য একটা পাত্রে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে এখান থেকে যে ভুসি থাকবে এটা আবার আমি অন্য একটা পাত্রে রাখবো। তারপরে 1 কেজি পিউপা বা 1 কেজি বিটল পোকা বানাতে কত টাকা খরচ হয়, 1 কেজি বিটল পোকা বানাতে কত টাকা খরচ হয় বা বেশি বানাইতে কত টাকা খরচ হয়, সম্পূর্ণ আমি আমার ভিডিওতে আপলোড করব। আপনাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং কারোর কোনো যদি প্রশ্ন থাকে বা উপদেশ থাকে সেটাও আমাদেরকে জানাবেন। আমি আপনাদেরকে এই বিটল পোকা সম্বন্ধে A to Z পরাপর পর্যায়ক্রমে ভিডিও দেব। সবাই এই ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। ভালো থাকুন, খুদা হাফেজ।